আমাদের গ্রামের যে ঈদের জামাত এটা একটু আগেই অনুষ্ঠিত হইব সকাল 8টায়, অন্যান্য জায়গায় 8:30 বা 9টা থেকে হইব। বেশ নতুন ব্রিজ এটা, যারা বাইরে থেকে আইব এই ব্রিজটা সরাসরি এখন গ্রামে প্রবেশ করতে পারবো, যারা দক্ষিণ প্রবাসী আছে অতি সহজেই। আগে ব্রিজটা খুবই ডেঞ্জারাস আসছিল, বিপজ্জনক, কিন্তু নতুনভাবে করছে তো অনেক সুন্দর চওড়া হয়েছে, আর এখন আর ওই বিপদটা নাই। সবাই চলতেছে। সবাই যেতেছে। গ্রামের পরিবেশটা সবসময় অতুলনীয় হয়, সুন্দর হয়, পরিবেশটা অনেক সুন্দর। উমরের বাসায় দেখেন, উমরের কাপড়ার ভিতরে থাকে দরজা লাগানো, আর ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলিল কবর ওয়া বাইতিহি ওয়া আশরাফু মান চারবার সদস্য ও ঈদগাহ মাঠটা অনেক সুন্দর জায়গা হয়েছে। রমজানের শেষ পাশে কবরস্থান, তার পাশে যতন্ড ঘোষণা দিবেন ঈদগাহ। ক্ষমার ঘোষণা দিবে। আপনি কি জানেন না আপনি কেন এখনো মাঠে আসেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে দেওয়ার পরে দেখতেছেন আবু হুরায়রা একটা জায়নামাজ নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কেন আপনি কান্না করেন? অবশ্যই আগে বলেছিলেন আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিবে আজকের দিনে। ও আবু হুরায়রা, আমি এর জন্য কান্দি। দীর্ঘ 1 মাস আমি সিয়াম পালন করেছি, আমি তারাবি আদায় করেছি। আমার সাধ্য মতন এমন ইবাদত ছোটেন একটা মুস্তাহাব আমি আমল নামাই থেকে আবু হুরায়রা রে, গ্রাম ছেড়ে বহু দূরে হয়ে গেছে গা। আমার মনে হয় তারপরে জন্য কাঁদতেছি, আল্লাহ যেন আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ঈদগার মাঠে যাওয়ার আগে আমার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওমরের জন্য কাঁদতেছি, আমি যে আমলগুলো করেছি, আমার আমলগুলো কি আল্লাহ কবুল করেছেন, পছন্দ করেছেন কিনা? আমার নবীজি, আমার দয়ার নবী কি সন্তুষ্ট হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আমাদের তো শুধু জামা কাপড় পরিধান করা নিয়ে আমরা ব্যস্ত। নতুন জামা পরবো, ঈদের কাছে ঈদের মাঠে যাবো,
এই নিয়ে ব্যস্ত, কিন্তু অর্ধ জাহানে অর্ধ পৃথিবীর মালিক বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কান্না করতেছেন যে আমার গুনাহ কি আল্লাহ মাফ করেছে। সুবহানাল্লাহ। আমার ইবাদতে কি আমার নবীজি সন্তুষ্ট হয়েছে কিনা, এজন্য আমি কাঁদতেছি, এজন্য আমি কান্না করতেছি। বাজান আমার হাদিস শরীফের মধ্যে এসেছেন, মান ক্বালা ইয়াদউল্লাহ ওয়াল উমরা এই মামুন বাদান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেছেন, হে ওমর, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ নবী বানাইতো, হে ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে কারো নবী বানাইতো, আমার মনে সাক্ষী দেয় তুমি ওমরকে আল্লাহ নবুয়ত দিয়ে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতো, আমি নবীর পরে যদি কোনো নবী আসতো। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ওমর, গভর্নর, আপনাকে আল্লাহর রাসূল বলেছেন নবীর পরে যদি কোনো নবী হতো তাহলে আপনি নবী ও নবুয়তের দায়িত্ব পাইতেন আল্লাহর পক্ষ থেকে। ওমর, আপনি এখনো কান্না করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে গেলেন, আবারও সিজদায় পড়ে কান্দে, মাবুদ, অবদার মালিক আল্লাহ, আমি সেই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যে আমলগুলো করেছি, আমার আমলগুলো তুমি কবুল করেছো কিনা। সঙ্গে সঙ্গে ইলহাম নাজিল হয়ে গেল, একটা গায়বী আওয়াজ আসলো, হে ওমর, তুমি যাও, তাড়াতাড়ি ঈদগাহর মাঠে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত গুলো, তোমার সিয়াম রোজা গুলো, তারাবিহ গুলো, তোমার ইবাদত গুলো আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ভাইরা আমার, এভাবে সিজদারত অবস্থায় আছেন, হঠাৎ করে ঘরের ভিতরে সুগন্ধিময় এমন গ্রান শুরু হয়ে গেল, এমন গ্রান শুরু হয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদারত অবস্থায় আছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের মধ্যে হাত বুলায় দেয়, বলে, হে ওমর, আমার আল্লাহ তোমার ইবাদতে সন্তুষ্ট হয়েছে, আমি নবীও তোমার প্রতি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি নবীও তোমার প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। আসুন আজকে সেই দিন, ঈদের দিন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন, আমরা যারা আজকে দীর্ঘ একটি মাস ইবাদত করেছি, 5 ওয়াক্ত নামাজ তো সারা বছর ব্যাপী যারা আদায় করছে, বা আমরা যারা আদায় করে, আজকে আমাদের এই রমজান মাস, রমজানের ঈদ, রোজা, শবে কদর, এগুলিকে আল্লাহ তাআলা বোনাস হিসাবে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন আজকের দিনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে যেন আমরা বেগুনাহ মাসুম হয়ে বাড়িতে আল্লাহ তাআলা ফিরে নেয়। সকলে বলেন আমিন। এখন আলহামদুলিল্লাহ, তো আমরা দেখতেছি ইনশাআল্লাহ আমাদের মুসল্লি ভাইরা আসতেছে। তো এবার আমরা শ্বশুরকে দেখতে পাচ্ছি, আমরা যে মাঠটার মধ্যে বসেছি, আলহামদুলিল্লাহ সুন্দর বসার ব্যবস্থা করেছেন ঈদগাহ কমিটিরা, আলহামদুলিল্লাহ। তো ঈদগাহ অনেক কাজ বাকি আছে, আপনারা জানেন, আপনারা নিজেরাই অবগত, আপনাদের ঈদের মাঠের কাজ অনেক বাকি আছে। হ্যাঁ, একটা ঘেটের জন্য অনেক টাকার প্রয়োজন। আর মুসলিম ভাইরা আমরা দক্ষিণ থেকে চলে আসি, দক্ষিণ থেকে অনেক জায়গা খালি, দক্ষিণ থেকে চলে আসি। তো সেজন্য এই ঈদগাহ মাঠের কাজের জন্য আমরা যারা সহযোগিতা করব, দান করব, যার যার সমর্থন অনুযায়ী 10,000, 5,000, 20,000, যার যার তৌফিকে যা খোলায়, আমরা ঈদগাহ মাঠের জন্য
গান করতে ইনশাল্লাহ। কারণ আমাদের মনে হয় যে ঈদের পরে আবার কাজ শুরু হবে, ঈদের পরে কাজ শুরু হবে। তো সেজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই মাঠের জন্য আমরা কে কে দিতে পারি। আমরা বলি যে হুজুর আমি 5,000 দিব, আমি 2,000 দিব, আমি 1,000 দিব, যার যার সাধ্য হয় সাধ্য অনুযায়ী আমরা দান করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কালেকশন কি আগে করবেন না পরে করবেন? 12 মিনিট সময় আছে। সাবিরকে আল্লাহ মাফ করে দেন, সকল বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এখনো যারা রাস্তায় আছে তাড়াতাড়ি চলে আসি, আমরা নামাজে এখনই দাঁড়াই যাব। আলহামদুলিল্লাহ। কবরস্থানের সম্মানিত কেশিয়ার সাহেব উনি একটা টার্গেট দিচ্ছেন, গ্রিল এবং গেট 1,20,000 থেকে 30,000 টাকা হলে কমপ্লিট হয়ে যায়। তো আমরা সকলেই যদি এই গ্রিলের মধ্যে বা গেটের মধ্যে শরিক হতে চাই ইনশাল্লাহ, এরকম ভাবে আমরা আজকে এখন না বলি, এখন না দেই, পরবর্তীতে কি দিয়ে দিব বা দিব শরিক হব, এই আহ্বান আপনাকে জানাচ্ছি সকল ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সকলে বলেন আমিন। আবারও সেই মনসুর আলী সাহেব কবরস্থানের বিল্ডিং এর গেটের জন্য, গ্রিলের জন্য 10,000 টাকা দিয়ে দান করলেন, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। এইটাই তো দানের উৎসব। সবগুলো সরাসরি গেছে সবাই আল্লাহ। না যায় নাই। দেখা